আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো গায়বের প্রতি বিশ্বাস, নাম্বার 2 নাম্বার হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক হিসেবে যা দিয়েছি তা ব্যয় করা। নাম্বার 4 নম্বর আসুন, 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ পাক বললেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো সফল মুমিনের, তারা হলো আল্লাহ পাক পূর্বে এবং পরে যেই কিতাবগুলো নাজিল করেছেন সেই কিতাবের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আমার ভাইয়েরা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিলের পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলি নাজিল করা হয়েছে। এই কিতাব সহ পরবর্তী যত কিতাব আছে এই সকল কিতাবের উপরে পূর্বে এবং পরে যা নাজিল করা হয়েছে তার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরাই হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ মুত্তাকি। আমার ভাইয়েরা, পৃথিবীতে ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর কোরআন যারা পড়েছে, যারা বুঝেছে, কোরআনের উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআন সম্পর্কে রব্বুল আলামিন বললেন কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ করে মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমতগুলো নাজিল হতে থাকবে। আমার ভাইয়েরা, এই আয়াতের উপরে যারা আমল করেছিল, আল্লাহর কোরআনকে পূর্বে এবং পরে যা নাজিল করা হয়েছিল, যারা বিশ্বাস স্থাপন করেছিল আসমানি কিতাবের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন। কি করেন নাই? হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালির উপরে থাকার পরেও শাহাদাতের তামান্না, শাহাদাতের সেই নজরানা পেশ করেছে, কিন্তু তারা কালেমার পথ থেকে সে কোরআনের প্রতি ঈমান তারা হারান নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক 4 নম্বর বৈশিষ্ট্য বললেন যারা সফল মুমিন তারা যারা পূর্বে এবং পরে আল্লাহ যা নাজিল করেছে এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করার অর্থ হলো এটাই শেষ নয় যে আমি কোরআন মানি, এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। এই কোরআনটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সকল সেক্টরে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো বিশ্বাসের এক্সাম্পল। আমার ভাইয়েরা, আর যারা কোরআন যারা পড়েছিল, কোরআন যারা বুঝেছিল, ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। প্রিয় ভাইয়েরা, এবার আসুন যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, কোরআন বিশ্বাস করবে না, আল্লাহ পাক বললেন 4 নম্বর পয়েন্ট ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বললেন যে যারা 4 নম্বর পয়েন্ট, যারা পূর্বে এবং পরে নাজিল করা হয়েছে কিতাব, এর উপরে যারা মুখটা ফিরিয়ে নিবে তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই 3টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন যারা আল্লাহর কোরআন বিশ্বাস করবে না, আসমানি কিতাব মানবে না, মুখটা ফিরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির প্রসঙ্গে বললেন সূরা তাহার 124 নং আয়াতে ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যারা আমার কিতাব সমূহ থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জীবনকে মাঈশাতান দঙ্কা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণময় করে দিবেন। কি করে দিবেন? সংকীর্ণময় করে দিবেন। প্রিয় ভাইয়েরা, তাফসীর কারকরা, মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় তারা দুটি বিষয় উল্লেখ করেছেন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন মাঈশাতান দঙ্কা, আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণময় করে দিবেন। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় দুটি মত পোষণ করেছেন। এক নাম্বার হলো তাদের জীবনকে সংকীর্ণময় করে দিবেন, মানে আল্লাহ পাক তাদের জীবন থেকে সকল বরকতগুলি উঠিয়ে নেবেন। প্রিয় ভাই সব, আমাদের সমাজে পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা পৃথিবীতে আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআন বিশ্বাস করেনি, যারা আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন করেছে, আল্লাহ পাক তাদের জীবনটা সংকীর্ণ করেছেন, অর্থাৎ তাদের জীবন থেকে বরকতগুলো উঠিয়ে নিয়েছেন। এমন লোক আমি আপনাদের সামনে যদি এখন ব্যাখ্যা দিই অনেক সময় লেগে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সমাজেই দেখুন যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন মুখ ফিরিয়ে নেওয়া মানে কি, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, দেখবেন তাদের জীবনে কোনো আয় উন্নতি নেই, তাদের জীবনে কোনো বরকত নেই, আল্লাহ সকল আযাব গজব তাদেরকে দিয়েছে। আছে না? আছে, অনেক আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন থেকে মুখ ফিরে নিবে যারা, আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণময় করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের জীবন থেকে আল্লাহ পাক বরকতগুলো উঠিয়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, দুই নাম্বার হলো মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবরে রাখার পরে এদের কবরটা সংকীর্ণময় হয়ে যাবে। সংকীর্ণ হয়ে যাবে কবর, তার মানে হলো এই কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটিগুলি এত সংকীর্ণ হয়ে যাবে, ডান দিক থেকে চাপ দেবে, ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে যখন চাপ দেওয়া হবে বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, এই যদি হয় কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাই আমাদের জন্য নির্ধারণ করে রাখে, তাহলে আমার ভাইয়েরা আর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআনকে বিশ্বাস করতে হবে এবং কোরআন বুঝে কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। পুরো ভাইয়েরা, এমনকি যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন যারা বললেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বললেন আমি তাদেরকে কিয়ামতের দিবস উত্তীর্ণ করব অন্ধ করে। কি করে বলেন? অন্ধ করে, তারা দেখতে পাবে না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বললেন যে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন বিশ্বাস করবে না, আল্লাহ বললেন এদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো, উদ্দিন করব। এই বিষয়টি যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন, এই ব্যক্তিগুলি কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাশীরা। এই লোকগুলি বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? সেই দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল, যে চোখ দিয়ে পৃথিবীটা দেখেছি কত সুন্দর। আল্লাহ পাক বলবেন ও বান্দা তোমরা শুনে নাও, তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানোর উদ্দেশ্য হলো তোমরা দুনিয়ায় চোখ পেয়েছিলে কিন্তু আল্লাহর কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করনি, কোরআন বুঝনি, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন তোমরা কোরআন দিয়ে পরিচালনা করনি, কোরআন থেকে মুখ ফিরে নিয়েছো। এই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে এই কিয়ামতের ময়দানে চক্ষুহীন করে উঠানো হয়েছে, অন্ধ করে উঠানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের কি করা হবে? আমাদেরকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ আরো বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীমে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তিনি বলবেন এরূপেই আমার দিক নির্দেশনা বলি,
তোমার নিকট এসেছিল, আল্লাহ পাক বলবে এই কোরআন আমি তোমাদের কাছে দিয়েছিলাম, কিন্তু তুমি তো ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তুমি অন্ধ হয়ে উঠেছো। আমার ভাইয়েরা, কোরআনের এক নাম হলো নূর, মানে আলো। এই কোরআন পৃথিবীতে যারা পড়বে না, কোরআন যারা অস্বীকার করবে, কোরআন যারা বাস্তবায়ন করবে না, কোরআনের আইন যাদের ভালো লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দান উঠাবেন। তাহলে আমরা এমন শাস্তির সম্মুখীন হতে চাই না, কি চাই কিনা? আমরা এমন শাস্তির সম্মুখীন হতে চাই না। প্রিয় ভাইয়েরা, যেমন এক্সাম্পল হিসেবে আল্লাহ পাক বললেন তাদের জীবনটা সংকীর্ণময় করে দেওয়া হবে, তাদের জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। আমার ভাইয়েরা, আবু জাহেলের কথা আমাদের বুঝতে হবে। তিনি আল্লাহ নবী যখন কোরআন থেকে কথা বলেছিলেন, আল্লাহ নবী যখন কোরআনের আইন যখন সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তখন কাফেররা দেখলেন মানুষরা দলে দলে ইসলামের ছায়াতলে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এজন্য কাফেরদের পার্লামেন্ট থেকে যেই কথাটি 1400 বছর আগে কাফেররা বলেছিল, আল্লাহ এটা কোরআনে কোট করে পৃথিবীর সকল মুসলিম উম্মাকে জানিয়ে দিলেন, হতাশ হওয়ার কারণ নেই, নিরাশ হওয়ার কারণ নেই। কোরআনের ষড়যন্ত্র আজকের নতুন বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে স্পষ্টভাবে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বললেন, وقال الذين كفروا, কাফেররা বলল, লা তাসমাউ, শুনতে যাবে না, শ্রবণ করবে না, ধারের নিকটেও যাবে না, লিহাযাল কুরআন, ওই কোরআন যেটা মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, গ্যাঞ্জাম সৃষ্টি করে দাও, তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কাফেরদের ষড়যন্ত্র এটাই ছিল। এই জন্য এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিয়েছে। কিভাবে? দেখুন, আবু জাহেলের বাড়ি ছিল, আমাদের নবীর বাড়ি ছিল। যারা হাজী সাহেব এখানে আছেন, হজ করতে যারা গিয়েছেন, তারা দেখবেন আবু জাহেলের বাড়ি আছে, কিন্তু বাড়িটা হচ্ছে ইন্টারন্যাশনাল টয়লেট, ঠিক না আমার ভাইয়েরা? আবু জাহেলের শাস্তি দুনিয়াতে আল্লাহ এমন ভাবে দেখিয়েছেন। আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা আজকে সালাম দিচ্ছে, দরুদ পড়ছে, আর সে আবু জাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট। তার মানে বাংলাদেশ কেন, সারা বিশ্ব থেকে যত হাজিরা হজ করতে যাবে, সকল হাজিরা ওই আবু জাহেলের বাড়িতে টয়লেট না করলে তাদের হক আদায় হবে না। এজন্য আল্লাহ বললেন তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দিব। এই জন্য আবু জাহেল কোরআনের সঙ্গে বিরোধিতা করেছিল, কোরআনের উপর ঈমান আনেন নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানেনি। এজন্য আল্লাহ এমনভাবে জীবনটা সংকীর্ণময় করে দিয়েছে, তার বাড়ি আজকে ইন্টারন্যাশনাল টয়লেট। আবু জাহেলের কথা বাদ দিই, ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন তাওরাতের কথা বললেন, এমন সময় ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম আলা, আমি হলাম রব। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তোমায় আল্লাহ রব নয়, রব হলেন তিনি যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, সেই ফেরাউনের জীবনটাও সংকীর্ণময় করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক নমরুদ তিনি কিতাব থেকে মুখ, তাওরাত, জাবুর, ইনজিল যারা আল্লাহ পাক বললেন পরে এবং পূর্বে যা নাজিল করেছি, যারা বিশ্বাস করবে তারাই ঈমানদার, আর যারা মুখ ফিরে নিবে তাদের শাস্তিটা দেখুন। সেই নমরুদ যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করলো তার কিতাবের কথাগুলি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মোরা মশা নয়, ন্যাংরা মশা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেব না, আমরা বিশ্বাস করব, আমরা কোরআনকে, আমরা কুতুবিহি সকল কিতাব সমূহকে মনে প্রাণে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন যদি আমরা পড়ি, কোরআন বুঝি, আমাদের কি হবে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর বাড়িতে একটা ঘোড়া ছিল, আল্লাহর দেওয়া একটা সন্তান ছিল। সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একদিন সূরা রহমান তেলাওয়াত করছিলেন, তার আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানকে সামনে শুয়ে রেখেছিলেন। এমন সময় সাহাবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, সাহাবী লক্ষ্য করলেন, সাহাবী দেখতে পেলেন তার বাড়ির ঘোড়াটি লাফালাফি শুরু করেছে, আসমানের দিকে পা দিয়ে লাফালাফি শুরু করেছে। সাহাবী তার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। এমন সময় সাহাবী দেখতে পেলেন
আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে ঘোড়ার লাফালাফি থেমে গেল। এমন সময় সাহাবী আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়ার লাফালাফি বেড়ে যায়। এভাবে যতবার কোরআনের তেলাওয়াত শুরু করে ঘোড়ার লাফালাফি বাড়িয়ে দেয়। কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফালাফি থেমে যায়। বিষয়টি জানতে পারলেন না, তিনি চিন্তা করলেন আমার সন্তানকে সামনে শুইয়ে রেখেছি, ঘোড়া রশি ছেড়ে এসে যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে ফেলে, এই জন্য তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এমন ঘটনা তো কোনোদিন ঘটে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার কি হয়েছে? বিশ্বনবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, আমার সন্তানকে সামনে শুইয়ে রেখেছিলাম, আমার বাড়িতে একটা ঘোড়া ছিল, আমি সূরা রহমান তেলাওয়াত যখন শুরু করলাম, আমি দেখতে পেলাম আমার ঘোড়াটি আসমানের দিকে পা দিয়ে লাফালাফি শুরু করেছে। এইভাবে যতবার কোরআনের তেলাওয়াত শুরু করে কোরআন লাফালাফি দ্বিগুণ বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফালাফি থামিয়ে দেয়। জানতে চাই কেন কোরআন তেলাওয়াত করলে ঘোড়ার লাফালাফি বেড়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফালাফি থেমে যায়। আল্লাহর নবী সাহাবীর দিকে লক্ষ্য করলেন, সাহাবীর দিকে লক্ষ্য করে বিশ্ব নবীজি বললেন, ও সাহাবী শুনে নাও, আমার নবীর মন বলছে তুমি যখন আল্লাহর কোরআন সূরা রহমান তেলাওয়াত শুরু করছিলে, আল্লাহর অগণিত অসংখ্য আসমানের ফেরেশতাগুলি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনার নবীর সাহাবী কোরআনের তেলাওয়াত আসমান থেকে শুনতে ভালো লাগে না, একটাবার জমিনে গিয়ে নবীর সাহাবীর বাড়িতে গিয়ে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে যখন পারমিশন দিলেন, অনুমতি দিলেন, তুমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করেছিলে, আসমানের অগণিত অসংখ্য ফেরেশতাগুলি তোমার বাড়িতে এসে কোরআন শোনার জন্য ভিড় জমিয়েছিল। তাই নূরের ফেরেশতাদের এত পাওয়ার, এত তাজাল্লি তোমার ঘোড়া সহ্য না করতে পেরে আসমানের দিকে পা দিয়ে লাফালাফি শুরু করেছে। ও সাহাবী, তুমি যখন কোরআন বন্ধ করেছো তেলাওয়াত, আবার সাহাবীরা সেই ফেরেশতাগুলো উঠে গিয়েছে। এইভাবে আমার নবীর মন বলে, তুমি যদি কোরআনের তেলাওয়াত বন্ধ না রেখে কোরআনের তেলাওয়াত যদি চালু রাখতে, আমার নবীর মন বলে তোমার ডাইরেক্ট চক্ষু দিয়ে তুমি সেদিন আল্লাহর নূরের অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে দেখতে পেতে। আমার ভাইরা, তাহলে কোরআন আল কারীম এমন একটি কোরআন, যে কোরআন আল্লাহ পাক বললেন যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ পাক বললেন আমি যা কিছু পূর্বে এবং পরে নাজিল করেছি, এই কিতাবের প্রতি যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? তাদের জীবনটাকে সাকসেস করে দিবেন, সফল করবেন। তারা হলো মুমিন, ঈমান মুত্তাকিদের কাতারে আসবে, তারাই হলো শ্রেষ্ঠ ঈমানের দাবিতে মুত্তাকি, ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করার জন্য। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই কোরআনের জন্য নাজিল করেছি যাতে এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আপনি মানুষদেরকে আলোর অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। অন্ধকার মানে মানব রচিত আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা বিধান, এইগুলি থেকে মানুষদেরকে ডিভাইডেড করে যাতে আপনি ইলান নূর মানে জান্নাতের দিকে আনতে পারেন। এই জন্য কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে যারা কিতাবগুলিকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদাবান করবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যারা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আজকে এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে আমি বলতে চাই, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, তাদের পরিণতিটা কেমন আমরা দেখেছি। আমাদের মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব
তিনি 50টি বছর ধরে আল কোরআনের ময়দানে কাজ করেছেন। এ বাংলাদেশ ইসালে সব ছিল, ওয়াজ মাহফিল ছিল, দোয়া মাহফিল ছিল, তাফসির মাহফিল ছিল না। তাফসির মাহফিলের জনক হলেন বাংলাদেশের অহংকার হাজার আলমের ওস্তাদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আমার ভাইয়েরা, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেদিন মারা গেলেন, কোরআনের সম্মানে, কোরআনের ভালোবাসায় জনতা তাকে এত ভালোবেসেছিল, লক্ষ লক্ষ জনতার আগমন হয়েছিল তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, জালিম সরকার তার জানাজার নামাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে দেয়নি এবং তিনি যেখানে দাফন করার কথা ছিল তার কথা অনুযায়ী তার সন্তানরা সেখানে দাফনের কাজ সমাপ্ত করতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা, এর মানে আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আল্লামা সাইদি সাহেব 50টি বছর কোরআনের ময়দানে কাজ করেছেন, তাফসিরের বাণীটি মানুষের কারণে ঘরে পৌঁছে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন। মৃত্যুর পরেও কোটি কোটি জনতা তাকে স্মরণ রেখেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেব না, আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করব। আল্লাহ পাক যেন সকল কিতাবের উপরে আমরা বিশ্বাস স্থাপন করে আমরা যেন কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক ভবন পর্যন্ত আল কোরআনের বিধানগুলি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সহজ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।